বিশ্ববিদ্যালয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্রদের কাছে ছাত্র হিজবুল্লাহর দাওয়াত দিতে কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর! বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আজকের সম্মেলন নারে তাকবীর! আমি বললাম নবীজি ভুল করেছে, একজন লোক দাঁড়িয়ে বলল আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে, নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম কি বললেন? কয় যিনি লিখেছেন তিনি বাংলাদেশের বড় মুফাসসির, আপনি কি তাফসীর পড়েছেন? আমি বলছি আমি ছোট্টবেলায় তাফসীর পড়েছি। কয় কি বলতে চান? কয় ওনা অনেক বড়, ওনা বুঝেই লিখেছে। তাহলে আপনি বলতে চান যে আপনার লেখক ঠিক আছে, আমার নবী গুনাহ করেছে? দেখেন দেখেন আজকে পৃথিবীর ইসলামী দলের অবস্থা দেখেন। ওনার মুফাসসিরকে ওনার দলের নেতার সবাই গাইতে গিয়ে আমার নবীর কলিজা আঘাত করছে। হিজবুল্লাহ কর্মীরা তোমাদের মুখোশ উন্মোচন করবেই করবে, ঠিক কি না বলে? বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছে, ২৪শে জুলাই বিপ্লব হয়েছে, নবীর শত্রুর বিরুদ্ধে আবারও স্বাধীন বাংলাদেশ হবে। কি নবীর চাইতে তোমার দলের নেতার দাম বেড়ে গেল? কথা বলেন না। ছাত্র হিজবুল্লাহ বোঝেন তো? ছাত্র হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করে আগামী দিনে এই নারায়ণগঞ্জ জেলায় আমি অত্যন্ত খুশি। আমরা বাংলাদেশে কত কমিটি করেছি, এত সুন্দর আমরা উপদেশটা পাইনি। আমাদের জমিয়ত হিজবুল্লাহ সম্মানিত সভাপতি, ওনার যে অনুপ্রেরণা, ওনার যে চেতনা আমি দেখে তাকিয়ে রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, জমিয়ত বলে আপনারা কাজ করে নেন, কোন জমিয়ত কখনো আমাদের কাছে পাশেও আসে না, ব্যস্ততায় সময় পায় না। আজকে উনি হুজুর কেবলাকে যেমন ভালোবেসেছেন, আজকে জমিয়ত হিজবুল্লাহ যেমন ওনার সংগঠন, ছাত্র হিজবুল্লাহ ওনার অগ্র সংগঠন, এইটাকে ধারণ করে উনি আমরা বোর্ড গঠন করে আমাদেরকে সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। আপনারা খুশি না বেজান? আমরা আমাদের নেক হায়াত কামনা করছি। সাথে সাথে আজকের অনুষ্ঠান গোছানোর জন্য বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর আহ্বায়ক, সাবেক কমিটির সম্মানিত সভাপতি, আমাদের রক্তমাতার সম্মানিত মুদির আব্দুল বাতেন সাহেব সহ ওয়ালিউল্লাহ আল মারুফ সহ তার সাথে যে বিভিন্ন কর্মীরা বিভিন্ন জায়গা থেকে কাজ করে বাংলাদেশের এই নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা কমিটি করেছে। আমি অনেক সময় একা একা হাসি, কত কমিটি করি কিন্তু উপজেলা কমিটি করতে পারি না, জেলা কমিটি করে ফেলছি। কিন্তু নারায়ণগঞ্জে আমরা আমাদের কাছে একটা দুইটা বাকি ছিল উপজেলা, সময় চেয়ে এক সপ্তাহ বাড়িয়ে নিয়ে আমরা একেবারেই প্রায় সবকটি থানা কমিটি শেষ করেছেন। ইনশাআল্লাহ আগামী শপথ অনুষ্ঠান ২ মাসের মধ্যে হবে। সেখানে শপথ অনুষ্ঠান আমির হিজবুল্লাহ অথবা নায়েবে আমির উপস্থিতিতে আমরা করব, সেই আশাবাদ জমিয়ত হিজবুল্লাহর কাছে ব্যক্ত করছি। তখন যেন নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি থাকে, এই দাবি, এই আবদার রেখে আমি বিদায় গ্রহণ করছি।